أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم হাজিরিন, গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা যে আলোচনা করেছিলাম কোরআনে পাকের সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতের আলোকে, সেটা হলো তাকওয়ার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন এবং মানুষের মর্যাদার মাপকাঠি হলো এই তাকওয়া। দুনিয়াতে যদিও আমরা এক একজনে এক এক কারণে আমরা নিজেকে মর্যাদাশীল মনে করি, দামি মনে করি। কেউ গাড়িওয়ালা হওয়ার কারণে, কেউ বাড়িওয়ালা হওয়ার কারণে, কেউ টাকা পয়সার কারণে, কেউ ডিগ্রির কারণে, কেউ ক্ষমতার কারণে। আল্লাহ পাকের নিকট এইগুলোর কোনোটাই মূল্যবান হওয়ার, দামি হওয়ার মাপকাঠি না। যদি হতো তো সবচেয়ে দামি মানুষ ফেরাউন হতো, নমরুদ হতো, কারুন হতো, হামান হতো, যারা এক একজন এক এক লাইনে অনেক উঁচু মানের ব্যক্তি ছিল, টাকা পয়সার মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল। কিন্তু এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার মাপকাঠি বানান নাই। এক কথায় বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সবচেয়ে দামি মানুষ যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সকলে বনি আদম, এক আদম থেকে সৃষ্টি। এক দেশের লোকের আরেক দেশের উপরে, এক বংশের লোকের আরেক বংশের উপরে, এক গোত্রের লোকের আরেক গোত্রের উপরে কোনো ফজিলত নেই, স্পষ্ট করে দিয়েছে। সুতরাং আমাদের সমাজে কেউ যদি এই বংশ কৌলিন্য নিয়ে, কোনো এলাকা নিয়ে, কোনো গোত্র সমাজ নিয়ে গর্ব করে যে আমি ওই সমাজের, আমি ওই বংশের, চেনো বলে, তো এগুলো হবে অহংকারী কথা। এগুলো মর্যাদার মাপকাঠি না। আল্লাহ তাআলা যেটাকে মর্যাদার মাপকাঠি বানান নাই, আমি আপনি সেটাকে মর্যাদার মাপকাঠি বানিয়ে খামাখায় গর্ব করি, খামাখায় অহংকার করি। সর্বপ্রথম এই অহংকার আসছিল ইবলিসের মধ্যে, যে আমি সবচেয়ে বেশি ইবাদত করেছি। আসমান জমিনে এমন কোনো জায়গা নাই যেখানে আমি ইবাদত করি নাই। আমি আগুনের তৈরি, আগুন উপরের দিকে ওঠে। আমাকে নির্দেশ দেওয়া হলো আদমকে সিজদা করার জন্য, যে মাটির তৈরি, মাটি নিচের দিকে যায়, আমার মর্যাদা বেশি। তো যুক্তি দাঁড় করিয়েছিল। এবং আগুনের তৈরি হওয়ার কারণে, ইবাদত বন্দেগী বেশি করার কারণে সে নিজেকে মর্যাদাশীল মনে করেছিল। কিন্তু আল্লাহর ভয় যদি থাকতো, তাহলে আল্লাহ তাআলার হুকুম যখন চলে আসলো, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ পাকের হুকুম আসার সাথে সাথে ওটা পালন করবে। সেখানে কোনো যুক্তি তালাশ করবে না, কোনো কারণ তালাশ করবে না, এটা কেন দেওয়া হলো। আল্লাহর হুকুম, আমার বুঝে আসুক আর না আসুক, আমার কোনো জানতে যাওয়া দরকার নাই। বেতনের নামাজ যখন ওয়াজিব হয়েছে, 3 রাকাত নামাজ, তৃতীয় রাকাতে হাত তুলে আবার বাঁধতে হয় নতুন করে তাকবীর বলে। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ব্যতিক্রম কেন? নবীজি বললেন, আল্লাহর হুকুম।
এক কথা শেষ, এটা জানার দরকার না, আল্লাহ হুকুম দিয়েছেন বাস পড়তে হবে। আমরা অনেকেই ইসলামের বিভিন্ন জিনিস নিয়ে প্রশ্ন করি, বুঝতে চাই, অথচ আমার আপনার বুঝার অবস্থা কতটুকু। একটা সামান্য জিনিস চিন্তা করি, ডাক্তারের কাছে গেলেন, টেস্ট দিল, ওষুধ দিল, এখন যদি বিশ্লেষণ জিজ্ঞেস করেন এই ওষুধটা কেন, এই ওষুধটা কী দিয়ে তৈরি হয়েছে, এইটার বদলে ওইটা খেলে কি হবে, এই কোম্পানি কেন দিলেন, ওই কোম্পানি কেন দিলেন না, এত কিছু বিশ্লেষণ করলে রোগীর কিছু বুঝে আসবে? ডাক্তারে লিখে দিয়েছে, মানতে হবে ব্যাস। ডাক্তারের কথা আমরা বিনা বাক্যে মেনে নিই, কোনো তর্কে যাই না। আর আল্লাহ তাআলা হুকুমকে আমরা তর্কের দ্বারা বুঝতে চাই, যুক্তির দ্বারা বুঝতে চাই। এটা কেন হয়? ওই তাকওয়া না থাকার কারণে, আর তাকওয়ার বিপরীত অহংকারের কারণে, যে আমি নিজেকে এরকম যোগ্য মনে করছি যে আল্লাহ তাআলার হুকুম বোঝার মতো যোগ্যতা আমি অর্জন করে ফেলেছি। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝার নাই, সাহাবা একরামও জানতে চান নাই, বাস আল্লাহর হুকুম চলে আসছে, ওটা মেনে নিয়েছে। আমাদের কিছু পণ্ডিত লোক এরকম আছে, এরা জিজ্ঞেস করে এটা কেন হলো, ওইটা কেন হলো। আবার অনেকে বলে এটাকে আল্লাহর জন্য করা ঠিক হলো, নাউজুবিল্লাহ। এরকম বললে ইমান থাকবে? আসে না কিছু লোক, আল্লাহর জন্য করা ঠিক হয়েছে এটা, এরকম অনেক লোকে বলে। এরকম বললে ইমান থাকবে না। আল্লাহর জন্য করা ঠিক হয়েছে কি না হয়েছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু অহুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন এই সম্পর্কে কারোর জিজ্ঞেস করার কোনো অধিকার নাই। আর বান্দা যা করবে এদেরকে জিজ্ঞেস করা হবে, কেন করেছিলে, কেন করো নাই। 17 পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি যা কিছু করব আমার উপরে কোনো প্রশ্ন করার কোনো অধিকার নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তিনি যা করেন এই সম্পর্কে কোনো জিজ্ঞাসাবাদ করার কোনো অধিকার নেই। আর তোমরা যা করো এটা জিজ্ঞাসা করা হবে। তো একজন মুমিনের জন্য সবচাইতে বড় জিনিস হলো তাকওয়া অর্জন করা। মানুষ এমনিতে আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ, কিন্তু এটা শুধু মানুষ হওয়ার কারণে না, এর সাথে ঈমান এবং তাকওয়া থাকার ভিত্তিতে। যদি শুধু মানুষ হওয়ার কারণে দামি হতো তো ফেরাউন মানুষ ছিল না, কারুন মানুষ ছিল না, আবু লাহাব, আবু জাহেল, এরা তো মানুষ ছিল। এদেরকে কি বলা হয়েছে? জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট। আশরাফুল মাখলুকাত হওয়ার পরে নিকৃষ্ট কেমন হলো? বোঝা গেল শুধু মানুষ হলেই চলবে না, মানুষ হওয়ার পরে আরো একটা জিনিস লাগবে, সেটা হলো আল্লাহ তাআলার মারিফাত, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় যখন আসবে তখন সে আল্লাহর হুকুম মানবে। আর আল্লাহর ভয় যখন তার মধ্যে আসবে, যেটাকে তাকওয়া বলা হয়, তখন আল্লাহর হুকুম মানানোর জন্য তার কোনো খবরদারি করতে হবে না, কোনো পাহারাদারি করতে হবে না, ডাকাডাকি করতে হবে না। ওই ভয়টাই তাকে বাধ্য করবে আল্লাহর হুকুম মানার জন্য অথবা গুনাহ থেকে বিরত থাকার জন্য। যার মধ্যে এইভাবে তাকওয়া চলে আসবে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সবচেয়ে দামি মানুষ যার মধ্যে তাকওয়া আছে। এটা বেশি বেশি আলোচনা করতে হবে, আমাদের অনেকের মধ্যেই নাই। তো আলোচনা হবে, নিজের অবস্থা নিয়ে আত্মবিশ্লেষণ করা হবে, নিজের ভুলটা উপলব্ধি হবে, দুর্বলতাটা উপলব্ধি হবে, তত আমরা মূলের দিকে ফিরে যেতে পারবো। যেখানে আমরা একত্রিত হই এই সমস্ত জিনিসগুলি বেশি বেশি আলোচনা হওয়া দরকার। কিছু আলামত এই আয়াতগুলির মধ্যে বলে দেওয়া হয়েছে, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে মুত্তাকিন, পরহেজগার, আল্লাহ ভীরু কারা, যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তাদের 4টা গুণ বয়ান করা হয়েছে। এই গুণগুলো নিয়ে আলোচনা হয়েছিল, 3টা গুণ আলোচনা হয়েছিল। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এটা শুধু নিজে কুক্ষিগত করে রাখার জন্য না, ব্যাংকে জমা করে রাখার জন্য না, এটা খরচ করার জন্য, খরচ করে আখিরাতের পাথেও সংগ্রহ করার জন্য। এবং শুধু যখন সচ্ছলতা থাকে, মনটা ভালো থাকে, পরিস্থিতি ভালো থাকে, তখন খুব দান করলাম। যখন একটু টানাটানি, মন খারাপ, প্রতিকূল পরিবেশ, তখন একেবারে হাত গুটিয়ে রাখলাম, এটা অপছন্দনীয় সর্ব অবস্থায়। কারণ মানুষের জীবনে পরীক্ষার জন্য বিভিন্ন অবস্থা আপতিত হবে। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা, সর্ব অবস্থায় তারা দান করতে থাকে। দানের ফজিলত, কোথায় দান করতে হবে,
এগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে একটা বিষয় হলো যে মানুষে মনে করে শুধু মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন এখানে দিলে এটাকে দান বলে, এখানেই নেকি পাওয়া যায়। এর সাথে আরো একটা জিনিস হাদিসের মধ্যে যুক্ত করা হয়েছে, সেটি কি নিজের পরিবার পরিজনের জন্য ব্যয় করাকেও উত্তম সদকা বলা হয়েছে। অনেকে খুব টাকা পয়সা দেয় এদিক ওদিক, কিন্তু ঘরে খরচ করার ব্যাপারে টানাটানি করে, শুধু বাজারঘাট করে না, ছেলে মেয়েদের কাপড় চোপড় ঠিক মতো দেয় না, হ্যাঁ, অনেক জায়গায় স্ত্রীকে পেরেশান করে, অথচ এখানে দান করলো আরো সব বেশি। তো পরিবারের জন্য দান করা এটাও বহুত বড় সদকা। সন্তানদের জন্য খরচ করা, স্ত্রীর জন্য খরচ করা, বাপ মা যারা পরিবারের সদস্য এদের জন্য খরচ করা, এটাকে বড় সদকা করা হয়েছে। যে মানুষ যা কিছু দান করে তার মধ্যে সবচেয়ে বড় সদকা হলো যা পরিবারের লোকদের জন্য ব্যয় করে। তবে খেয়াল রাখতে হবে, পরিবারের লোকদের জন্য ব্যয় করতে যে তাদের অন্যায় আবদার মেনে ওর জন্য ব্যয় করলাম। হ্যাঁ, টিভি কিনতে হবে, ছেলে আবদার করেছে 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিতে হবে, এখানে 10,000 টাকা হলেও প্রয়োজন পুরা হয়ে যায়, ওখানে আমার মন খুলে খরচ করা যাবে না। হ্যাঁ, ওখানে লিমিটের মধ্যে থাকতে হবে। বৈধ প্রয়োজন যেখানে সেখানে খরচ করতে হবে। খারাপিনার লাইনে, কাপড় চোপড়ের লাইনে, ডাক্তার দেখাতে হবে, টাকা পয়সা আছে, ভালো ডাক্তার দেখান, চিকিৎসা করাও শূন্য, ওখানে গড়িমসি করবে। ভালো চিকিৎসা করা যদি টাকা পয়সা থাকে, ধার করে করা দরকার নাই, কোনো সাধ্য মতন চিকিৎসা করা এটাও সুন্নত। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করে। তাদের একজন আল্লাহর নিকট দোয়া করে, হে আল্লাহ, যে দানকারী আপনি তার সম্পদকে বাড়িয়ে দিন। আরেকজন ফেরেশতা দোয়া করে যে কৃপণ দান করে না, আপনি তাকে ধ্বংস করে দিন। প্রত্যেক দিন যদি কেউ ফেরেশতার দোয়া লাভ করতে চায়, তাহলে এই চেতনা, এই অনুভূতি মনের মধ্যে রাখা, যেখানে প্রয়োজন আমি আমার সাধ্য মতন দান করব, বেশি দান করা দরকার না, কোনো যার যেমন সামর্থ্য। খুব লাখ লাখ টাকা দিলে দানশীল হয়ে গেল, হাজার হাজার টাকা দিলে দানশীল হয়ে গেল, 1 টাকা দিলে দানশীল হলো না, এরকম না। সামর্থ্য অনুযায়ী ইখলাসের সাথে যতটুকু দান করা হবে। এমন হাদিসের মধ্যে বলা হয়েছে, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুর দান করার তোমার ক্ষমতা নাই, একটাই তুমি খেজুরের মালিক, অর্ধেক খেলে অর্ধেক দান করলে এটা তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচার কারণ হয়ে যাবে। আমার 2 টাকা আছে, ফকির চাচ্ছে টাকা, 2 টাকা দিতে পারি, দিয়ে দেবো ইখলাসের সাথে। আর ইখলাস ছাড়া 500 টাকা দিলেও এই 2 টাকার সমান সওয়াব পাওয়া যাবে না। এটা হলো 1 নম্বর গুণ বলা হয়েছে, যারা সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা সর্ব অবস্থায় দান করতে থাকে। 2 নম্বর বলা হয়েছে আল কাযিমিন আল গাইজ, যারা রাগকে নিয়ন্ত্রণে রাখে। রাগ নিয়ন্ত্রণে রাখা এটা বহুত বড় গুণ। রাগের কারণেই অনেক উল্টাপাল্টা হয়ে যায়। রাগ করা হারাম, এটা কোন জায়গা? অপাত্রে, যেখানে রাগের জায়গা না। খামাখা রেগে গেলাম, সামান্য একটা বিষয় নিয়ে এমন রাগা রেগে গেল, একেবারে পুরো গরম করে ফেলেছে, অত রাগার দরকার ছিল না, এটা হারাম। কিন্তু যেখানে রাগ করা জরুরি, ওইখানে রাগ না করা হারাম। ছেলে মেয়ে উল্টাপাল্টা করছে, মেয়েকে দেখবেন কোনো ছেলের সাথে আড্ডা দিচ্ছে, ছেলেকে দেখবেন কোনো মেয়ের সাথে আড্ডা দিচ্ছে, এটা দেখে চোখ বন্ধ করে চলে গেলাম, কিছু বললাম না। এখানে রাগ দেখাতে হবে, এখানে রাগ না দেখানো হারাম, রাগ দেখানো জরুরি। আর যেখানে রাগ দেখানোর দরকার নাই, আপনার সাথে অন্যায় আচরণ করলো, গায়ে ধাক্কা লেগে গেছে, পায়ের উপরে পাড়া দিয়েছে, জুতোটা ময়লা করে ফেলেছে, চামড়ার জুতো নতুন, একজন পাড়া দিয়েছে, তাকে আপনি কান ধরে জুতা মোছা করালেন, এই মোছা, আমার জুতা মোছা, পাড়া দিয়েছে কি জন্য? এরকম লোকও আছে না? তো এইগুলো হলো খামাখা আভিজাত্য, এর কোনো মূল্য না। এখানে আপনি মাফ করে, এখানে রাগ দেখানো দরকার না, আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এই সমস্ত লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মাফ করবেন, যারা দুনিয়াতে বদলা নিতে পারতো, রাগ দেখাতে পারতো, কিন্তু রাগ না দেখিয়ে নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে, কন্ট্রোল করেছে। আর 3 নম্বর যে গুণ বলা যায় আফিন আনিন নাস, রাগ নিয়ন্ত্রণে রাখার কারণেই মাফ করার মতন হিম্মত পয়দা হয়। রাগ যদি নিয়ন্ত্রণে না থাকে তো মাফ করবে কোত্থেকে? রাগ নিয়ন্ত্রণে রেখে যে মাফ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাকবেন কিয়ামতের দিন যে তুমি আমার অমুক বান্দাকে মাফ করেছিলে,
বদলা নিতে পারতে কিন্তু মাফ করে দিয়েছো। তুমি আমার কাছে অনেক অন্যায় করেছো, আজকে আমিও বদলা নিতে পারি, কিন্তু তোমার ওই মাফের বদলে আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। এটা একজন মুসলমানের জন্য কিন্তু বড় পাওনা। দুনিয়াতে আমি সামান্য একটু কষ্ট করে একটা রাগের ঢোক গিলে কত বড় পুরস্কার পেয়ে গেলাম। হ্যাঁ, আর এখানে আমার রাগকে আমি কাজে লাগালাম, খুব গালাগালি মারামারি সব কিছুই চললো। তো কিয়ামতের ময়দানে আল্লাহর রাগকে কে থামাবে? আমার উপরে রাগান্বিত হবেন, এই রাগকে কে থামাবে? ওই রাগকে থামানোর এই একটা পদ্ধতি যে দুনিয়াতে আমি আমার রাগকে থামিয়ে দিই, মাফ করে দিই। আর একটা আছে সাদাকাতু তুতফিউ গযবার রব, দান সদকা, এটা আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করে। যখন আল্লাহ তাআলা কাউকে কষ্ট দিতে চান, আযাবে ফেলতে চান, বিপদে ফেলতে চান, বিপদ নির্ধারিত হয়ে গেছে, তার জন্য আযাবের ফয়সালা হয়ে গেছে, ব্যক্তিগত পর্যায়ে হোক, পারিবারিক পর্যায়ে হোক, যখন তারা এই সদকার দিকে ধাবিত হয় তো আল্লাহ তাআলার রাগ থেমে যায়। একজনকে অসুখ বিসুখ হলে হাসপাতালে যে দৌড়চ্ছি, রাস্তার মধ্যে কেউ হাত পাতলো, 5টা টাকা চাইলো, আপনার সময় না, ধাক্কা দিয়ে চলে যায় বা সব রোগী নিয়ে ব্যস্ত। কারণ হাসপাতালে গেলে তো 5,000 টাকা লাগবে, একে 5 টাকা দিতেন, এই 5 টাকার বিনিময়ে ওখানে 5,000 টাকা খরচ নাও লাগতে পারতো। আমরা এখানে পাত্তা দিই না কোনো। এই জন্য হাসপাতালে যাওয়ার আগে ডাক্তারের কাছে যাবেন, 1,000 টাকা ভিজিট দেবেন, একজন গরিবকে 10 টাকা দেন, 2 টাকার নামাজ পড়েন, পড়ে একজন গরিবকে 10 টাকা সৎকার করেন, হতে পারে 10 টাকা সৎকার বদলাতে অনেক টাকা খরচ হওয়া থেকে বেঁচে গেল। আমরা বুঝি না, চিন্তাও করি না, ডাক্তারখানা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, অনেকে হোটেল থেকে খেয়ে দিয়ে বেরোচ্ছে, ভিখারি দাঁড়িয়ে থাকে। পেশাদারদের দেওয়া নিষেধ, পেশাদার ছাড়া অনেক টাকা খরচ করে বন্ধু বান্ধব আড্ডা দিয়ে এটা ওটা খেয়ে 1,000 টাকা 1,200 টাকা বিল দিয়ে বেরোলো, ভিখারি দাঁড়িয়ে 10 টাকা দিলে হয়। হ্যাঁ, এরে অনেক এটা ওটা বলে এদেরকে আর দেয় না। এরপরে এসে আবার চা খাবে, সিগারেট খাবে, ওখানে কত টাকা খরচ করলো, এত টাকা খরচ করলাম বন্ধু বান্ধব মিলে পারিবারিকভাবে। বাইরে যে দাঁড়িয়ে রয়েছে হয়তো আসলেই সে অভাবী, খেতে পায় নাই, তাকে স্মরণ করে 10 টাকা দিলে আমার ফান্ডে কি টাকাটা কমে যেত? এত টাকা খরচ করে 1,200 টাকা বিল হলো, 1,400 টাকা বিল হলো, ওখানে গরিবের জন্য আমি 10 টাকা বরাদ্দ করতে পারি না। এটা হলো আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হওয়ার একটা সবব। শয়তান করে এটা, যে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। সিগারেটের যারা সিগারেট খায়, সিগারেটের পিছনে দৈনিক কত টাকা নষ্ট করে। যারা সিগারেট খায় দৈনিক একটা হলে চলে, কমপক্ষে 1 বক্স লাগে, সর্বনিম্ন কত, 10 টাকা না 11 টাকা, 10টা খেলে 100 টাকা দৈনিক, মাসে 3,000 টাকা, 5,000 টাকা। তো সিগারেটের পিছনে যদি 5,000 টাকা ব্যয় করি, তো গরিব মিসকিনকে দান সৎকার জন্য কয় টাকা ব্যয় করিস? চা খাওয়া কোনো জরুরি না, দৈনিক 1 কাপ 2 কাপ খান, এমন লোক আছে 10 কাপ চা খেয়ে 50 টাকা 100 টাকা। সেখানে গরিবের কথাও চিন্তা করা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। দুনিয়া থেকে তুমি তোমার অংশ নিতে ভুলে যেও না। যা তোমাকে দিয়েছি এখানে খরচ করে গেলে, আখেরাতে কিছু নিয়ে গেলে না, আখেরাতে নিতে ভুলে যেও না। আহসিন, দুনিয়াতে তোমাকে টাকা পয়সা দিয়ে সুস্থতা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ইহসান করেছেন, এর দাবি হলো, এর তাকাজা হলো তুমিও লোকদের উপরে ইহসান করো। তুমি নিজে আল্লাহ পাকের ইহসান প্রাপ্ত হলে, অনুগ্রহ প্রাপ্ত হলে, আর অন্যের উপরে জুলুম করলে তুমি নিজেরই ক্ষতি করবে। তো রাগ নিয়ন্ত্রণের মাধ্যমে 3 নম্বর গুণ আল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করা, এটা পাওয়া যায়। আল্লাহ পাক সকলকে এই সমস্ত গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। 4 নম্বর যে গুণটা বলা হয়েছে, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যখন কোনো বান্দার দ্বারা মুত্তাকি পরহেজগার কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ করা মানে নিজের উপরে জুলুম করা, প্রত্যেকটা গুনাহ নিজের উপরে জুলুম। কেন? এই গুনার কারণে আমি জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলাম, কবরের আযাবকে টেনে আনলাম। তো প্রত্যেকটা গুনাহ জুলুম। তো বলছেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন এরা কোনো অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, যালামু আনফুসাহুম, এবং এর মাধ্যমে নিজের উপরে জুলুম করে, তো তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে, পেরেশান হয়ে পড়ে, এর উপরে থেমে থাকে না, এর উপরে জমে থাকে না, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, কি করলাম এটা, তো আল্লাহ আমাকে নিষেধ ছিল, আমি কি করলাম, এটা চিন্তা করে পেরেশান হয়ে যায়। যখন পেরেশান হয়ে যায়
তখন আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে। এক কথায় গুনাহ হয়ে গেলে কি করে? তওবার দিকে ধাবিত হয়, দেরি করে না যে আবার তো গুনাহ হবে, আবার মাফ চাইবো, আবার গুনাহ হবে, আবার মাফ চাইবো। এখন 30 বছর বয়স, 25 বছর বয়স, 50 বছর পর্যন্ত তো গুনাহ হতেই থাকবে, তো 50 বছরের পরে একবারে মাফ চেয়ে নেবো, এটা মনে করে আর কি করে না, মাফ চায় না, তওবা করে না। এটা না, যখনই গুনাহ হয়ে যাবে, কারণ আমি সে তওবা করা পর্যন্ত ফুরসত পাবো কিনা, অত লম্বা হায়াত হবে কিনা, বা অত লম্বা হায়াত পাওয়ার পরে আবারও তওবা নসিব হবে কিনা। কত মানুষ 50-60 বছর বয়স, 70 বছর বয়স, এক পা কবরে চলে গেছে, হ্যাঁ, তারপরে দেখবেন এখন আর গুনাহ থাকতে পারে না, সিগারেট খেয়েই যাচ্ছে, হ্যাঁ, ছবি দেখেই যাচ্ছে। আরও আশ্চর্যের বিষয় হলো, অনেক হাসপাতালের রোগী দেখতে গেলে দেখবেন একবারে বৃদ্ধ, 80 বছর বয়স, হ্যাঁ, যান যায় যায় অবস্থা, ওই রুমের মধ্যে বিনোদনের জন্য টিভি লাগিয়ে রাখে, তো টিভি চলছে, সিনেমা চলছে, এখানে একটু পরে মরে যেতে পারে, এখন তো আল্লাহ আল্লাহ করা দরকার, হ্যাঁ, লোকেরা টিভি চালিয়ে দেয়, উনিও দেখে কি টিভিতে একটু মনটা প্রফুল্ল হবে, তাড়াতাড়ি অসুখটা ভালো হয়ে যাবে। তো যেখানে আরো গভীরভাবে তওবা করা দরকার, ওখানে আবারও কি করা হয়েছে, তাকে গুনার মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। এই অবস্থা জানটা বেরিয়ে গেলে তওবার মৃত্যু হবে, এটা ইমানি মৃত্যু হবে। এটা খুবই ভয়ের বিষয়। যখন মানুষ বিপদে পড়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ তো হয় এই জন্য যে বান্দা যেন এখন নিজের অসহায়ত্ব উপলব্ধি করে আমার দিকে ধাবিত হয়, ধাবিত না হয় সে আরো গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। এদেরকে তুলনা করা হয়েছে অবাধ্য উটের সাথে, যে উট এর খেতে মুখ দেয়, ওর খেতে মুখ দেয়, মালিক তাকে 3 দিন বেঁধে রেখে দিয়েছে যেন খেতে না পারে। 3 দিন পরে যখন ছেড়ে দিয়েছে আবার আগের মতনই কাজ করেছে, সে বুঝলো না কেন আমাকে আটকে রাখা হলো, এখন কেন ছাড়া হলো। তো যে ব্যক্তি অসুখ হওয়ার আগে গুনার মধ্যে লিপ্ত ছিল, অসুখ হওয়ার পরেও গুনার মধ্যে লিপ্ত, তার দৃষ্টান্ত হলো ওই উটের মতন, যে বুঝলো না যে আল্লাহ তাআলা কেন আমাকে অসুখ দিলেন, আবার কেন আমাকে সুস্থ করলেন। এই জন্য যখনই গুনাহ হয়ে যায় তওবা করা, অপেক্ষা না করা। হাদিসে বলা আছে আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই তোমার কোনো গুনাহ হয়ে যায় তুমি সাথে সাথে নেকির কাজ করো, তাহলে কি হবে, এই গুনাহটা মিটে যাবে। এমনিতে গুনাহ করলে লিখিত হয়ে যায়, ওই লিখিতটাকে মুছার জন্য জরুরি হলো সাথে সাথে একটা নেকির কাজ করে নেওয়া। কাউকে একটা কটু কথা বলে ফেলেছি, সে মনে কষ্ট পেয়েছে, তার কাছে মাপ চেয়ে তাকে 10 টাকা হাদিয়া করে এক কাপ চা খাওয়াই দেন। এটা হলো বুরাইয়ের পরে, খারাপের পরে ভালো কোনো কাজ করা, যে কোনো ক্ষেত্রে হোক। আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, গুনার পরে নেকি করো, তাহলে নেকিটা তোমার গুনাহকে মিটিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, খাঁটি দিলে আল্লাহর নিকট তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে তোমাদের রব তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন। বরং আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি সমস্ত গুনাহ মাফ করবেন যদি তওবার মতন তওবা করা হয়। সাহাবা কেরামের মধ্যে এই তাকওয়া সবচেয়ে বেশি ছিল, যার কারণে কখনো কোনো গুনাহ যদি হয়ে যেত তো তারা ঠিক থাকতে পারতেন না, ব্যতিব্যস্ত হয়ে যেতেন এর থেকে পাক সাফ হওয়ার জন্য, দেরি করতেন না। এই জন্যই সাহাবা কেরামের মর্যাদা সবচেয়ে বেশি নবীজির সোহবতের কারণে, নবীজির সাহচর্যে থাকার কারণে তাদের মধ্যে তাকওয়ার গুণ এমনভাবে গড়ে উঠেছিল যে সামান্য সামান্য গুনাহকেও তারা কিভাবে ভয় করতেন, আগে অনেকগুলো দৃষ্টান্ত দেওয়া হয়েছে। বিভিন্ন গুনার বিভিন্ন শাস্তি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে। যেমন কারোর দ্বারা যদি ব্যভিচার হয়ে যায়, বিবাহিত পুরুষ কিংবা নারী, এদের শাস্তি হলো পাথর মেরে হত্যা করা হবে। ফাঁকা ময়দানে দাঁড় করিয়ে সবাই মিলে পাথর মারবে, শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, বাস গুনাহ থেকে পাক সাফ। যদি তওবা করে তো জান্নাতে তার জন্য অনেক বড় নিয়ামত। আর যদি এখানে এই ভয়ে পালিয়ে বেড়ায়, অস্বীকার করে, তাহলে কয়দিনের জিন্দেগি, এরপরে চিরদিন জাহান্নামী। যারা জিনাকার নারী পুরুষ, এদের শাস্তি দেখে আসছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে।
জাহান্নাম দেখানো হয়েছে, একটা বড় তন্দুরের মতন চুল্লি, বিশাল এক চুল্লি, এখানে দাও দাও করে আগুন জ্বলছে, এর মধ্যে হাজার হাজার উলঙ্গ নারী পুরুষ এই আগুনের ভিতরে চিৎকার চেঁচামেচি। আগুনের ঢেউ যখন উপরে ওঠে মানুষগুলো উপরে উঠে আসে, আবার আগুন যখন নিচে নামে মানুষগুলো নিচে নেমে যায়। এই শাস্তি চলছে। নবীজি জিজ্ঞেস করে, কারা, কি অপরাধ? এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত নারী পুরুষ, তাদের স্বামী কিংবা স্ত্রী ছিল, বৈধভাবে তারা চাহিদা পুরা করতে পারত, কিন্তু তারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছিল, জিনার মধ্যে লিপ্ত হয়েছিল। হ্যাঁ, এই কারণে শাস্তি চলতেই থাকবে। তো কারণ তারা যদি হয়ে যায়, এখন সে যদি তওবা করে, শরীয়তের যে নিয়ম আছে ওটাকে মেনে নেই, তাহলে জাহান্নামের চিরস্থায়ী শাস্তি থেকে বেঁচে গেল। দুনিয়াতে জান যাবে, মরতে তো হবেই, মরেই যাবে। সাহাবাদের মধ্যে ভয়টা পুরোপুরি ছিল। যে ব্যভিচারের কারণে পাথর মেরে হত্যা করা হয়, এটা কঠিন প্রক্রিয়া, ওটা প্রমাণিত হওয়ার জন্য শরীয়তের নিয়ম আছে, যে শাস্তি যত কঠিন, শরীয়ত ওটা প্রমাণিত হওয়ার জন্য কঠিন শর্ত লাগিয়েছে। যে কেউ এসে বললো অমুক এই কাজ করেছে আর তাকে ধরে পাথর মারা হলো, এরকম না। 4 জন লোক সাক্ষী দেবে, পুরুষ 4 জন লোকগুলো, আমরা 4 জনেই তাকে এই কাজ করতে দেখেছি, যেমন সুরমা দাড়ির মধ্যে সুরমা কাঠি, এরকম অবস্থায় দেখেছি। তো 4 জন লোকের এরকম দেখা সম্ভব? 4 জন লোকের কাউকে এভাবে দেখা সম্ভব জিনারত অবস্থায়? ওটা প্রমাণ না হলে এই শাস্তি হবে না, কিন্তু অন্য শাস্তি হবে, এটাকে হদ বলা হয়, রজম বলা হয়। যদি কঠিন, তো শর্ত কঠিন লাগানো। এরকম যদি না হতো, তাহলে যে কারোর সাথে দুশ্মনী থাকলে 2-3 জনে মিলে এসে বলতো এই কাজ করেছে, মারো পাথর, তো একটা মারামারি কায়েম হয়ে যেত। এটা লোকেরা জানে না, না জানার কারণে সমালোচনা করে ইসলামের নিয়ম কত কঠিন, পাথর মেরে হত্যা করবে, কত অমানবিক। এখানে অমানবিক হয়ে গেল, আর একটা নারী সতীত্ব নষ্ট করলো। হ্যাঁ, এখানে একটা অমানবিক কিছু হলো না, আর এই শাস্তি তাকে মারা হলো, এটাকে তারা দেখে অমানবিক। আর নারী সতীত্বকে নষ্ট করা, এটাকে অমানবিক দেখে না। তো শরীয়ত নিয়ম কঠিন করে দিয়েছে। অথবা সাক্ষী নাই, ওই ব্যক্তি নিজেই স্বীকার করবে এসে আদালতে যে আমার দ্বারা এই কাজ হয়েছে। বিচারক মুখ ঘুরিয়ে নেবে, 4 দিকে 4 বার মুখ ঘুরাবে, আর সে 4 দিকে 4 বার বলবে আমার দ্বারা এই কাজ হয়েছে। তো 4 বার বলার কারণে কেমন যেন 4টে সাক্ষীর কায়েম মোকাম হয়ে গেল। একবার বললে হবে না, ওটাকে হটানোর জন্য চেষ্টা করবে। কেন? আল্লাহ তাআলা চান না যে এটা কায়েম করা হোক, কিন্তু যদি বাঁচার কোনো উপায় না থাকে তো হাত কায়েম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে 2টো ঘটনা ঘটেছে। 2 জন সাহাবী, একজন মহিলা একজন পুরুষ, আলাদা আলাদা, এদের দ্বারা জিনার ঘটনা ঘটেছে। এটা ঘটেছিল এই জন্য যে জিনা হয়ে গেলে শাস্তি কিভাবে প্রয়োগ করতে হয়, এটা যেন প্র্যাকটিক্যাল ভাবে উম্মতের সামনে নমুনা থাকে। তো তারা এই ঘটনা হওয়ার পরে কেমন বিচলিত হয়েছেন, কেমন তওবা করেছেন। তওবা কাকে বলে? গুনাহ হয়ে গেলে পেরেশানি আসতে হয়, তওবা করা লাগে সাথে সাথে, এটা বোঝানোর জন্য 2টো ঘটনা ঘটেছে। একজন সাহাবী, তার নাম মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দ্বারা জিনার ঘটনা হয়েছে। কেউ দেখে নাই, শুনে নাই, গোপনে আবডালে, কেউ জানতো না, কোনো শাস্তি হতো না, কিন্তু হয়তো গেছে খায়সাতের কারণে। পরবর্তীতে সাথে সাথে হুঁশ হয়েছে, কি করলাম এটা, তো আল্লাহ নিষেধ, বিবাহিত পুরুষ আমি এই কাজ করে ফেললাম, এখন আমার কি হবে? ভয় চলে আসছে, দেরি করেন নাই, নবীজির খেদমতে আসছে। নবীজি বসেছিলেন, রাসূলুল্লাহ আমার দ্বারা জিনা হয়ে গেছে। নবীজি মুখ ফিরিয়ে নিয়েছেন এদিকে, উনি এদিকে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা জিনা হয়ে গেছে। নবীজি এদিকে মুখ ফিরিয়েছেন, উনি আমার এদিকে আসছে। নবীজি বলছেন, না, তোমার তুমি হাত দিয়েছো মনে হয়, স্পর্শ করেছো মনে হয়, কেন আমার দ্বারা জিনা হয়েছে? বলে, না, তুমি মনে হয় সাথে কথা বলেছো। বলে, না, সরাসরি এই কাজ হয়েছে। আবার পিছনের দিকে মুখ ঘুরিয়ে নিয়েছেন, পিছনের দিকে আসছে। যতই তাকে সরানোর জন্য চেষ্টা করেন, উনি কি করেছেন, ওইটাকেই মজবুত করে প্রমাণ করার জন্য চেষ্টা করেছে আমাদের হয়ে গেল। 4 বার যখন হয়ে গেল, আর নবীজি ওটাকে খণ্ডন করতে চেষ্টা করলেন, কিন্তু সে নাছোড় বান্দা, তা প্রমাণ হয়েই গেল। তখন বললেন, একে নিয়ে যাও মদিনার বাইরে, নিয়ে পাথর মেরে হত্যা করো। তো তাকে নিয়ে যাওয়া হলো, দাঁড় করিয়ে পাথর মারা হলো। এক পর্যায়ে সে দৌড়ে পালানোর জন্য চেষ্টা করলো। অনেক লোক আত্মহত্যা করার জন্য
গলায় দড়ি দিয়ে বিষ খায়, পরে বাঁচার জন্য আবার কি করে, লাফালাফি করে। মরার জন্য তো গেল, আর বাঁচার জন্য চেষ্টা গেল, তখন তো বুঝতে পারে না কত কষ্ট। তো উনি দৌড়ে পালানোর চেষ্টা করেছেন, তো সাহাবায়ে কেরাম আরো যে মারলেন, একটু গায়ের থেকে রক্ত ছিটকে একজনের গায়ে এসে লাগলো। নবীজির খেদমতে এসে ঘটনা বর্ণনা করে ওই সাহাবী একটু মন্তব্য করলেন, এই নাপাক লোকটার রক্ত আমার গায়ে লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হলেন, বলে তার সম্পর্কে কোনো মন্তব্য করো না, সে এমন তওবা করেছে, যদি এই তওবা একটা এলাকার নাম বললেন, ওই এলাকার সমস্ত লোকের মধ্যে বন্টন করে দেওয়া হতো, সবার গুনাহ মাফ হয়ে যেত। এর নাম হলো তওবা। এক মহিলার দ্বারা হয়েছে, গ্রামে দিয়ে এক মহিলা, তার দ্বারা ঘটনা ঘটেছে। পরপরই সে বুঝতে পেরেছে, ওখানে কোনো সাক্ষী নাই, কেউ দেখে নাই, গোপনে উনি ভয়ে কি হবে হাসরে নবীজির খেদমতে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাক করেন। কি ঘটনা? আমার দ্বারা এই কাজ হয়ে গেছে। নবীজি মুখ ঘুরিয়ে নিয়েছেন, উনি এদিকে আসছে, আবার চেহারা ঘুরে ওইদিকে আসছে, 4 বার বলার পরে এখন তো প্রমাণিত হয়ে গেল। এবং সে বললো আমার দ্বারা এই কাজ হয়েছে এবং আমি গর্ভবতী, সেই কারণে। নবীজি বলে তোমার গর্ভের সন্তানের তো কোনো দোষ নাই, তোমাকে মারলে এখন বাচ্চাও নষ্ট হবে, বাচ্চা পয়দা হোক, এরপরে তোমাকে রজম করা হবে, এই শাস্তি জারি করা হবে। মহিলা তক্ষুনি যাচ্ছিল, যখন নিষেধ করা হলো তো চলে গেছে। 6 মাস পরে বাচ্চা হবে, 7 মাস পরে বাচ্চা হবে। এখন তো 7 মাস পরে মহিলার অবস্থা পরিবর্তন হতে পারতো, সে নাও আসতে পারতো, তাকে তার জেলে বন্দি করে রাখা হয় নাই, কারোর জামিনেও দেওয়া হয় নাই, প্রতিবার বাচ্চা হলে পরে আসো। হয়তো তার কথা সবাই ভুলেই গেছে। 6-7 মাস পরে মহিলা আসছে বাচ্চা কোলে নিয়ে, 2-3 দিন বয়স, বলে রাসূলুল্লাহ যে বাচ্চা হয়ে গেছে, এখন আমাকে পাক করেন, রজম করেন, শাস্তি দেন। নবীজি বললেন তোমাকে মারলে এখন এই বাচ্চাকে কে দেখভাল করবে? দুগ্ধপোষ্য বাচ্চা, এটা দুধ খাওয়াবে কে? এখন মারা যাবে না, বাচ্চা যখন নিজে খেতে শিখবে তখন তুমি আসো। মহিলা ক্রন্দন করছে, যদি অবস্থায় মরে যাই, শাস্তি না নিয়ে মরে গেলাম, কেমন নবীজি ইন্তেকাল হয়ে যায়, আমাকে কে পাক করবে? আমার তওবা কেমন কবুল হবে? পরেশান। 6 মাসে কি বাচ্চা একা একা খেতে শেখে? কিন্তু মহিলা কি করেছে, প্র্যাকটিস করিয়ে 6 মাসে থেকে খাওয়া শিখিয়েছে। 6 মাস পরে বাচ্চাকে কোলে নিয়ে আসছে, হাতে একটা রুটির টুকরা দিয়ে, বাচ্চার কোলে একটা রুটির টুকরা দিয়ে নিয়ে আসছে, যেন শুধু আমার বাচ্চা খেতে শিখে গেছে, এই যে হাতে রুটি আছে, একা একা খেতে পারে, এখন আমাকে পাক করবে। তো এখন তার কোনো ফেরানোর সুরত নেই। তখন এই বাচ্চাকে এক আনসারি জিম্মায় দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হলো এবং তাকে রজম করা হলো। নবীজি বললেন এমন তওবা করেছে, যদি 70 জন লোকের উপরে তওবাকে বন্টন করে দেওয়া হতো, সবার গুনাহ মাফ হয়ে যেত। দুটো ঘটনা ঘটেছে, তওবা কখন করতে হয়, কিভাবে করতে হয়, আর এই ঘটনা হয়ে গেলে শাস্তি কিভাবে দিতে হয়, এটা আমাদের জন্য নমুনা। আল্লাহ না করেন আমাদের কারোর দ্বারা কখনো এরকম গুনাহ হয়ে গেলে এরকম পেরেশান হওয়া, এরকম পেরেশানির মধ্যে পড়া, তত তাড়াতাড়ি তওবা করা যায়। এটা বলছেন ইদা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, জুলুম করে ফেলেছে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, যে আল্লাহ ছাড়া কেউ নাই। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো বান্দা গুনাহ করে, অন্যায় করে, এরপরে ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট মাপ চায়, আল্লাহ মাফ করে দাও, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন দেখো আমার এই বান্দা খায়াসাতের কারণে গুনাহর মধ্যে লিপ্ত হয়েছে, গুনাহ করার পরে এখন সে বুঝতে পেরেছে তার একজন রব আছে, ওই রব তার এই গুনাহকে মাফ করতে পারে, এটা সে উপলব্ধি করতে পেরেছে। উপলব্ধি করে এখন আমার কাছে মাপ চাচ্ছে, যে আমার একজন রব আছে, মাফ করার কেউ নাই, আমার রবই আমাকে মাফ করতে পারেন, এটা মনে করে এখন মাপ চাচ্ছে। তোমরা সাক্ষী থাকো, আমি তার গুনাহগুলোকে মাফ করে দিলাম। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে গুনাহগুলোকে মাফ করে দিলাম। তো এখন সাথে সাথে তওবা না করে যদি দেরি করা হয়, তো তওবা করা যাবে কিনা এটা কোনো নিশ্চয়তা নেই। দুটো জিনিস, একটা হলো ইস্তিগফার, আর হলো তওবা। তাবা ইয়াতুবু তাওবাতান, প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকে ফিরে আসা। গুনার জগতে ছিলাম, শয়তানের পদাঙ্ক অনুসরণ করছিলাম, ওর থেকে এখন আল্লাহ তাআলার আনুগত্যের দিকে ফিরে আসলাম, এটাকে বলে তওবা। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়লাম, মহিলারা যেমন করে, হ্যাঁ, গালে একটা থাপ্পড় দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাকে তওবা বলে না।
তওবা মানে হলো ফিরে আসা। যে অবস্থার মধ্যে আমি আছি ওই অবস্থা থেকে ফিরে আসা। সুদের মধ্যে আছি, সুদ থেকে ফিরে আসা। ঘুষের মধ্যে আছি, ঘুষ থেকে ফিরে আসা। বেপর্দার মধ্যে আছি, ওখান থেকে ফিরে আসা। দৃষ্টির গুনার মধ্যে লিপ্ত, ওখান থেকে ফিরে আসা। ফিরে আসার পরে 2 নম্বর কাজ হলো ইস্তেগফার। বলে না তওবা ইস্তেগফার দুটো আলাদা জিনিস। তওবা মানে প্রত্যাবর্তন করা, গুনার হালত থেকে নেকির দিকে ফিরে আসা, শয়তানের আনুগত্য থেকে আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা। এরপরে হলো ইস্তেগফার। ইস্তাগফারা ইস্তাগফিরু ইস্তিগফারান, ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মাফ চাইবে। বাস। এই জন্য ওলামা কেরাম বলেন তওবা 4 জিনিসের নাম। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ পড়লে হয় না, তওবা 4 জিনিসের নাম। এই 4টা জিনিস পাওয়া গেলে তওবা হবে। 1 নম্বর হলো যে কাজটা আমি করলাম এর জন্য অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হলো আমরা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লাম, আমাদের তো পরিবর্তন আসবে না। অনুতপ্ত হওয়া, কেন করলাম এটা, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। 2 নম্বরে ভবিষ্যতে না করার জন্য পাক্কা ইরাদা করা, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। 1 নম্বরে অনুতপ্ত হতে হবে, 2 নম্বরে পাক্কা ওয়াদা করতে হবে আর করব না। এই যে ওয়াদা করলাম, পরে যদি ভাঙ্গে কোনো গুনাহ হবে না, আবার তওবা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। 70বার যদি কেউ গুনাহ করে আল্লাহ পাক মাফ করবে। দুনিয়া মানুষের মধ্যে না, মানুষের মতো না যে একবার মাপ চাইলো মাফ করে দিল, আবার মাপ চাইলো মাফ করলো। 3বার কি বলবে যে ইয়ার কি পেয়েছো নাকি, ইচ্ছা করে উল্টা পাল্টা করার মাপ চাও? হ্যাঁ, আল্লাহ তাআলা কেউ বলবেন না। আল্লাহ তাআলা বলছেন তুমি 70বারও মাপ চাও, আমি তোমাকে মাফ করে দেবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন, কোনো গুনাহ ছিল না। তারপরেও ইস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফার করতেন। আল্লাহ তাআলা বলবেন না কোনো সময় যে কেন বারবার ওয়াদা ভঙ্গ করেছো। যতক্ষণ না পর্যন্ত হলক পর্যন্ত জান চলে আসে তওবার দরজা খোলা। আল্লাহ তাআলা কখনোই বলবেন না, গলা টিপে ধরবেন না যে এখন তওবা করতে পারবে না, গলা টিপে ধরা হবে না, গলা বন্ধ হয়ে যাবে না, খোলা রেখে দিয়েছেন। ইযা বালাগাতিল হুলকুম, হলক পর্যন্ত জান আসার আগে তওবার দরজা খোলা। তো 2 নম্বর হলো ভবিষ্যতে না করার জন্য পাক্কা ইরাদা করা। এরপরে 3 নম্বরে চোখের পানি ফেলে যদি কান্না আসে, হাত তুলে অনুনয় বিনয় সহকারে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া, ভুল হয়ে গেছে, তুমি ছাড়া মাফ করার কেউ নাই, তোমার দরবার ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, তোমার দরবার থেকে বিতাড়িত করে দিলে কার কাছে যাব, কোনো ঠিকানা নাই, তোমার জমিন ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই, তোমার মালিকানা ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই। যতভাবে নিজের অসহায়ত্ব প্রকাশ করা যায়, এই অসহায়ত্ব প্রকাশ করা। 4 নম্বর, যদি কারোর হক নষ্ট হয়ে থাকে, হক 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক। যার হক নষ্ট করা হয়েছে এই হক আদায় করা। আল্লাহর হক যদি নষ্ট হয়, নামাজ পড়ি না 10 বছর 20 বছর, এসব নামাজ পড়া শুরু করতে হবে মৃত্যু পর্যন্ত, যত পড়া যায়। 20 বছর আগে 20 বছরের নামাজ বাদ দিয়ে আজকে থেকে নামাজ শুরু করলাম, তো আজকেরগুলো তো কবুল হবে, পিছনেগুলো কি হবে, আদায় করতে হবে, হিসাব করে আদায় করা শুরু করতে হবে। রোজা রাখি না 10 বছর, এই 10 বছর রোজা রাখতে হবে। যাকাত দিনে 10 বছর দিতে হবে। আল্লাহর হক, বান্দার হক যদি হয়, বান্দার হকগুলি তালাশ করে করে এগুলো দিতে হবে। যারা সুদি কারবার করে, যত লোকের কাছ থেকে সুদ নিয়েছে অনেকে খাতার মধ্যে লিখে রাখে, সবার সুদের টাকা ফেরত দিতে হবে। চাকরি অবস্থায় ঘুষ খেয়েছে, ঘুষ ছাড়া ফাইল নড়ে নাই, ঘুষ ছাড়া কোনো ফাইল পাস করে নাই, গাড়ি বাড়ি হয়ে গেছে, এই লোকগুলোকে তালাশ করে করে ঘুষের টাকা সব ফেরত দিতে হবে। এই সব ফেরত দিয়ে হজ করতে গেলে হজ কবুল হবে। আর ঘুষের টাকা ফেরত না দিয়ে, সুদের টাকা ফেরত না দিয়ে হজ করে আসলাম, সেলফি তুলে আসলাম, আর কাবার সামনে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট করলাম আমি এখন কাবার সামনে দাঁড়ানো, অথচ কাপড়টাও হারাম, শরীরের গোশতটাও হারাম, মানুষের হক নষ্ট করে রেখে দিয়েছি। ওই সেলফি কোনো ডকুমেন্ট হিসাবে কাজ করবে না যে আমি কী করেছি, আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো। সুদ, ঘুষ, মানুষের হক নষ্ট করা, এই সব, এমনকি নিজের ভাই বোনের হক যদি নষ্ট করে এটাও আদায় করতে হবে। অনেকে বোনের হক নষ্ট করে, বেশিরভাগ মানুষ বোনের হক দেয় না। মামলা মোকদ্দমা চলছে, বোনেরা মরে গেছে, মামা ভাগ্নে লড়াই চলছে, মামলা মোকদ্দমা চলছে, লাঠালাঠি হচ্ছে, এখনো ফয়সালা হয় নাই। হ্যাঁ, না দিতে পেরে নিজেকে বাহাদুর মনে করেছে। বোনেরা অসহায়, বাপ মারা যাওয়ার সাথে সাথেই বোনের হক আদায় করা দরকার ছিল, আদায় করে নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকের পক্ষ হয়ে তাদের হক আদায় করবেন যারা দুনিয়াতে দুর্বল ছিল,
দুর্বল থাকার কারণে নিজেদের হক আদায় করতে পারে নাই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বাদী হয়ে এদের হক উসুল করবেন পাওনাদারের কাছ থেকে, এরপরে বিচার আচার শুরু হবে। কাজে গরিব, দুর্বল, অসহায় এদের হক নষ্ট করে, হক ফাঁকি দিয়ে কেউ যদি মনে করে আমাকে কে পায়, আমি তো এলাকার জমিদার, আমি তো লাঠিয়াল বাহিনীর সর্দার, হ্যাঁ, কোর্ট কাছারি আমার হাতে, আমাকে কে ঠেকাতে পারে, এরকম মনে করে যদি আত্মসৎ করে, মানুষের হক নষ্ট করে, জমি জায়গা নষ্ট করে, এই ইবাদত বন্দেগী যাই কিছু করুক, যত মসজিদ মাদ্রাসায় দান করুক, এইগুলো কোনো কাজে আসবে না। তো মুত্তাকিন তার 4 নম্বর গুণ হলো গুনাহ হয়ে গেলে তওবা করবে। তওবা 4 জিনিসের নাম: অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে না করার জন্য পাক্কা এরাদা করা, এরপরে ক্রন্দন করে চোখের পানি ফেলে আল্লাহর নিকট মাপ চাওয়া, আর বান্দার হক কিংবা আল্লাহর হক, এই হকটাকে আদায় করে দেওয়া। এই তওবা হলো মুমিন বান্দার মুত্তাকিনের আলামতের 4 নম্বর আলামত। আমরা সকলে এই আলামতগুলি, এই গুণগুলি অর্জন করার জন্য চেষ্টা করি। বিশেষ করে যখন আমাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তওবা করতে দেরি না করা। হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই, কে কতক্ষণ বাঁচবে জানি না আমরা। যখনই গুনাহ হয়ে যায় পরে করব, এটা মনে না করা। ফজরের নামাজ কাজা হয়ে গেছে, এখন আর কি পড়বো, জোহরের টাইমে একসাথে পড়ে নেবো। বেশিরভাগ লোকই ফজরের নামাজ কাজা হয়ে গেলে অফিসে চলে যায়, জোহরের টাইমে একসাথে পড়ে নেই। এখন রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই নামাজটা নিয়ে তো মারা গেল বা এমনি মারা গেল। এই জন্য যখনই নামাজ কাজা হয়ে গেল, এরপরে যখনই সুযোগ পাওয়া গেল, এটাকে ঝুলিয়ে না রাখা, তখনই পড়ে ফেলা। কাউকে কষ্ট দিলাম, পরে মাপ চেয়ে দেবো, পরে সুযোগ নাও আসতে পারে, তখনই মাপ চেয়ে নেওয়া। এমন কথা, যখনই গুনাহ হয়ে যায় তখনই মাপ চেয়ে নেওয়া, তওবা করে নেওয়া। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ